রহমতুল্লাহি আবরকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেখান থেকে দেখছেন সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা। ইসলাম ও রাজনীতির ভিডিওগুলো পেতে আমার স্মার্ট 1024 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ৭১-এর ট্যাগ লাগিয়ে যে দলটিকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল ফ্যাসিস্টরা, ২৪শে ছাত্র জনতার মহাবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিজম পতনের পর সে দলটি এখন সর্বজন গ্রহণযোগ্য দলে পরিণত হয়েছে। আর সে দলটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী। সম্মানিত ভিউয়ার্স, তথ্য প্রযুক্তির কল্যাণে মানুষ স্বচক্ষে প্রত্যেকটি রাজনৈতিক দলের কার্যক্রম নির্বাচন করতে সক্ষম হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী। বাংলাদেশে কোরআন ও হাদিস অনুযায়ী বাংলাদেশকে পরিচালিত করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে, যে কারণে অন্যান্য সকল সময়ের চেয়ে সর্বজন গ্রহণযোগ্য পছন্দনীয় দলে পরিণত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। ধর্ম বর্ণ নির্বিশেষে দলে দলে মানুষ বাংলাদেশ জামাত ইসলামীর সংস্পর্শে আসছে, তাদের কার্যক্রম স্বচক্ষে অনুধাবন করছে, তাদের কথার সাথে কাজের মিল আছে কিনা সেটি মানুষ নির্বাচন করছে, দেখছে ও পরীক্ষা করছে। অবশেষে বাংলাদেশ জামাত ইসলামের সংস্পর্শে এসে হাতে হাত মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছে। সম্মানিত ভিউয়ার্স, আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য কোন দলটিকে আপনারা নিরাপদ দল হিসেবে মনে করেন? স্বচ্ছ রাজনীতি বিনির্মাণের জন্য একটি নিরাপদ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য কোন দলটিকে আপনারা নিরাপদ বলে মনে করেন? কোন দলটিকে আপনারা যোগ্য বলে মনে করেন? আপনাদের মতামত অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। চলুন তার আগে হিন্দু ধর্মাবলম্বী ভাইয়ের বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে আলোচনা ছোট্ট ভিডিও ক্লিপটি দেখে আসি। যে আমি সনাতনী ধর্মাবলম্বী, আমার নামটিও ইতিমধ্যে ঘোষণা হয়েছে রতনচন্দ্র রায়। আপনারা অনেকেই চেনেন। এই বাংলাদেশের সমস্ত সনাতনী ভাইয়েরা সবাই খুব ভালো আছি। আমি এই উপকারের কথা না বললে হয় না। আমাদের গত শারদীয় দুর্গাপূজা এই উৎসবে জামাতে ইসলামের এই নেতাকর্মীরা আমাদের পূজা পাহারা দিয়েছিলেন। আমি তিনাদের সাথে আমাদের পূজা মণ্ডপে মানে অতপ্রতভাবে আমি জড়িত ছিলাম। আমি কখনো কোনো খারাপ আচরণ, কোনো কথা আমি পাইনি। আর আমি জানি সমস্ত বাংলাদেশের জামাতে ইসলামের নেতাকর্মীরা একই ধরনের আচরণ করে। আমি এটা বিশ্বাস করি, কারণ আমি অনেকদিন যাবৎ আমি এই জামাতে ইসলামের সমস্ত আমাদের যে এই নেতাকর্মীরা আছে তিনাদের সাথে আমি সময় দিয়েছি, বুঝেছি, সব বুঝে ফেলেছি। আরও এই উপকারের কথা না বললে হয় না। মর্মান্তিক দৃশ্য। পূর্বপুরুষেরা বলে গেছেন যে যে নাকি বিপদের সময় বন্ধু হয় সে নাকি আপন হয়। এটা কথা বিশ্বাস করতে হবে। এই আউলিয়া ঘাটে একটা মহামারী দুর্ভিক্ষ ছিল। কি সৃষ্টিকর্তার কি নীলা খেলা! সেদিন নৌকা ডুবিতে অনেক আমাদের ভাইয়েরা, দাদারা, দিদিরা, আমার আত্মীয় স্বজন ছিল সেখানে, আমি সেখানে উপস্থিত ছিলাম। এই মহামারীতে এই আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান স্যার সেখানে উপস্থিত ছিলেন। আমি সেই দৃশ্য দেখেছি। সেখানে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন। শুধু অর্থই বলবো না, আমাদের সাথে আমার আত্মীয় ছিল। তখন আমি মর্মাহত ছিলাম। তখন আমি যে দৃশ্যটা দেখেছিলাম, যে আমাদেরকে বুকে জড়াইয়ে ধরছিলেন, আমি তখন দেখেছিলাম, আমি মনে করছিলাম যে এই মানুষটি আসলে খুবই ভালো। যখন চলে যান তখন আমি মনে মনে একটা কথা আমার মনের মধ্যে ছিল, চলে গেল
দেখি আমি সেই ঈশ্বরকে, ভগবানকে, সৃষ্টিকর্তাকে আমি নীরবে আবেদন করেছিলাম, যদি আমার মৃত্যু হয়, হওয়ার আগে এই মানুষটিকে যাতে আমি আরেকবার সরাসরি দর্শন করতে পারি। ঠিকই সেই সৃষ্টিকর্তার কি অশেষ কৃপা, আমি আজকে এই গতকালকে রাত্রেই দেখেছিলাম, আজকে আবারও দেখছি। আমি এই এই অশেষ অনুরোধ, এই সনাতনী ভাইয়েরা আছেন, আমি তিনাদেরকে আহ্বান জানাবো, করজোড় মিনতি জানাবো, এই বাংলাদেশে জামায়াতে ইসলাম, এই বাংলাদেশের ক্ষমতায় আসুক, আপনারা হাত বাড়িয়ে দিবেন, বৈষম্য থাকবে না, এটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আপনারা একটু এগিয়ে আসেন, আপনারা একটু দেখেন, হাত মিলান, তাহলে বুঝতে পারবেন সেখানে কি আছে। ধন্যবাদ। আমি আমাদের এই সংখ্যালঘুদের পক্ষ থেকে আমি আপনাদের জামাতে ইসলাম সবাইকে আমি অনুরোধ জানাবো, আমাদের এই বাংলাদেশে সনাতনী ভাইয়েরা যাতে ভালোভাবে থাকতে পারে, এই অনুরোধটুকু রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ধন্যবাদ সবাইকে।